আলাইকুম সবাইকে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তার জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি টমেটো কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আদা, রসুন, এলাচ, চলা, দারচিনি সকল রকম পেস্ট আমি এখানে করে নিয়েছি। এবার আমি চলে যাব সোজা রান্নার কাজে। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। সরি বন্ধুরা, আমি সরিষার তেল বলে ফেলেছি বলে, এটা হচ্ছে সয়াবিন তেলে রান্না করবো। আমি সরিষার তেলের তরকারি খেতে পারি না, দিয়ে আমি এই তেলটা ইউজ করি। এটা হচ্ছে আমার রান্নাঘরের টুকিটাকি জিনিস। এদিকে আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে লেদাটা। তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা মাছের লেজা পছন্দ করো সবাই কমেন্টে জানাই যাবে। মাছগুলো এখন আমি সুন্দর করে সাইড বাই সাইড ভেজে নেব। মাছগুলো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে সাইড বাই সাইড ভেজে নেব। আমার অলরেডি এক সাইড ভাজা হয়ে গেছে এবং আমি অপর প্রান্ত ভেজে নিচ্ছি। তো ভুলেই গেছি বন্ধুরা, এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। তেল দিয়েছি, এতে থেকে আবার তেল বের হচ্ছে, অনেকটা পরিমাণে তেল হয়ে গেছে। তো এতটা পরিমাণে তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো একটা সবজির লেজাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো ভেজে তুলে রাখলাম। তো এবার সকল প্রকার বাটা মশলাগুলো একই তেলে। তো বন্ধুরা, এখানে আমি সকল প্রকার বাটা মশলা, গুঁড়া মশলা আমি অ্যাড করে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে কষিয়ে আমি টমেটো অ্যাড করে দেবো। দিয়ে টমেটোগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, সকল প্রকার বাটা মশলা আমরা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেটা দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, জল টুকটুক করছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ টমেটোগুলো দিয়ে আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে আমি মাছটা বেশি জল রাখবো না, ভোনা ভোনা করবো, তাই বেশি পানি দেবো না, সামান্য পরিমাণে পানি দিলাম। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে দিলাম। ফিরে আসতেছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, এই যে টমেটোগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। মাছগুলো লেজাটা একটু বেশি বড়, তো তাই লেজাটা আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ঝোলটা আরো ঘন ঘন হলে আমি মাছটা নামিয়ে নেব। তো আমার ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।